সুপ্রিয় লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট বৃন্দ এবং সারা বাংলাদেশে যারা কৃত্রিম প্রজনন কার্যক্রমের সাথে জড়িত আছেন সবাইকে আজকের এই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আছে আমাদের স্টোর অফিসার খোকন মিয়া, আমি ডাক্তার মনিরুজ্জামান, মার্কেটিং হেড এসি এনিমাল জেনেটিক্স। আজকে আপনাদেরকে আমরা দেখাবো বা সার্ভিস পয়েন্টে আমরা যারা দায়িত্বশীল আছি তারা কিভাবে সিমেন্টটা একজন ইলের ক্যানে আমরা দিব। আমরা শুরুতে লাইভ স্টক অ্যাসিস্ট্যান্টের ক্যানেস্টার আমরা ওপেন করছি। এই যে ধোঁয়াটা উঠছে এখানে কিন্তু টেম্পারেচার আছে, এর ভিতরে আছে হলো -196°F, বাট এইটা যখন আমি মুখের কাছে নিয়ে আসলাম তখন এর টেম্পারেচার কিন্তু হয়ে গেছে 25 থেকে 37। তো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে 196 কিলো স্পিডের একটা মানে গাড়িকে 1 সেকেন্ডের ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি যদি জিরো করতে চান এবং সেখান থেকে যদি আবার প্লাস করতে চান তাহলে সেই গাড়িতে আমার মনে হয় কন্ট্রোল করা কঠিন, সবাই মারা যাবে। তো সিমেন্টটা যেহেতু একটা বায়োলজিক্যাল জিনিস, এখানে লাইফ আছে, এরাও ঠিক এই জন্য মারা যাবে। এই জন্য কখনোই এইভাবে ক্যানিস্টার তুলে সিমেন্ট গুনে গুনে এটা এভাবে দেওয়া যাবে না, কারণ এটা সিমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, কনসেপশন রেটটা কমে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করতে পারি, যখন আমরা ডিপো পয়েন্টে সিমেন্ট নিব তখন আমরা ফ্লাক্সে নাইট্রোজেন এই যে নিলাম, এখন কি করলাম এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করছি কাউন্ট করে দিতে পারছি। এতে সিমেন্টের কনসেপশন রেট সবসময় অটুট থাকবে এবং এসি এর যে কনসেপশন রেট বাংলাদেশের সর্বোচ্চ সেটা আমরা ধরে রাখতে পারবো। এভাবে নিয়ে সুন্দর করে আমরা এভাবে দিতে পারি। আর যারা খামারি আছেন তারা ইআই করার সময় দেখবেন যদি ধোঁয়া না ওঠে, এই যে যদি ধোঁয়া না ওঠে তাহলে ইআই করবেন না, তার মানে ওই সিমেন্টটা নষ্ট। ডিলার পয়েন্টে আমাদের যারা আমাদের এলেদেরকে সিমেন্ট দিবেন তারা ঠিক এইরকম পাশাপাশি গবলেট রাখবো এবং এইভাবে আমরা পার্সেল দিয়ে সিমেন্ট কাউন্ট করবো। কাউন্ট করে আমরা যখন বিভিন্ন জায়গায় রুট করি যে সিমেন্টগুলো লাগবে এইভাবে আমরা এইরকম দিয়ে দিই। কিন্তু কখনোই আমরা এইরকম নিয়ে নিয়ে এইভাবে গুনে গুনে দেওয়া যাবে না, সিমেন্টের কনসেপশন রেট কমে যাবে, কারণ এখন টেম্পারেচার অনেক হাই, সিমেন্টের কনসেপশন রেট কমে যাবে। তো এইটা হচ্ছে নাইট্রোজেন এবং সিমেন্ট কিভাবে আমরা ডেলিভারি করব সেটা আমরা দেখালাম। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।